হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ বা মপ আপ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তে যে আপডেট রয়েছে, প্রত্যেক স্টুডেন্টরা পেতে চলেছো তাদের পছন্দের কলেজ। হ্যাঁ, একদমই ঠিক শুনছো। প্রত্যেক স্টুডেন্টরা পেতে চলেছো তোমাদের পছন্দের কলেজ, যেটা হচ্ছে মপ আপ রাউন্ডে। এই মুহূর্তে সেকেন্ড ফেজের অর্থাৎ মপ আপ অ্যাডমিশন সংক্রান্ত যে তথ্যটি রয়েছে, সেই সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে কোনো কলেজ পাওনি বা আপগ্রেড রাউন্ডেও কোনো কলেজ তাদের সিট অ্যালোটেড হয়নি, তাদের জন্যে বড় সুযোগ যে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। তা মপ আপ রাউন্ড শুরু হচ্ছে ৮ই আগস্ট থেকে, যেটা সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া, যেখানে তোমাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তোমরা সেটা এডিট করে নেবে তোমাদের কলেজের প্রেফারেন্সটিকে। প্রথম মধ্য তালিকায় মেলেনি পছন্দের কলেজ। বুধবার এমনই ৬২,০০০-এরও বেশি পড়ুয়া পেলেন তাদের পছন্দের কলেজ। উপরের দিকে থাকা কলেজ বা কোর্সে ভর্তির সুযোগ। শুধু তাই নয়, প্রথম ধাপের মেধা তালিকায় প্রায় ১,০০,০০০ ও বেশি ছাত্রছাত্রীকে কোনো আসন বরাদ্দ করা হয়নি কেন্দ্রীয় ভর্তির পোর্টালে। তাহলে বুঝতেই পারছো কি বলতে চাইছে। তাদের মধ্যেই ৫৮,০০০-এরও বেশি পড়ুয়াকে আসন বরাদ্দ করা হয়েছে। তাহলে ১,০০,০০০ পড়ুয়ারা যারা প্রথম ফেজে কোনো রকম কলেজ বা অ্যালোটেড হয়নি, সেই সকল স্টুডেন্টদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে তারা সেকেন্ড রাউন্ড বা সেকেন্ড মেরিট লিস্টে তারা অবশ্যই তারা কলেজে অ্যালোটেড হবে। তা সেটাই আজকের পেপারে বলেছে দেখো। যে সকল ১,০০,০০০-এরও বেশি ছাত্রছাত্রীকে কোনো আসন বরাদ্দ করা হয়নি কেন্দ্রীয় ভর্তির পোর্টালে, এবং তাদের মধ্যেই ৫৮,০০০-এরও বেশি পড়ুয়াকে আসন বরাদ্দ করা হয়েছে আপগ্রেড রাউন্ডে। তাহলে বুঝতেই পারছো। ঠিক একইভাবে সেকেন্ড ফেজে যে মপ আপ অ্যাডমিশন হবে, সেখানেও কি আপগ্রেডেশন রাউন্ড বলে কিছু থাকবে? একের পর এক সম্পূর্ণ তথ্য শেয়ার করব। প্রথমে যে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট ফেজে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজে অ্যাডমিশন শুরু হয়েছে। ৮ই আগস্ট থেকে সেকেন্ড ফেজের অ্যাপ্লিকেশন এবং প্রেফারেন্স লিস্ট এডিট করতে পারবে ছাত্রছাত্রীরা। ৮ই আগস্ট থেকে শুরু করে ২৪শে আগস্ট পর্যন্ত এই সেকেন্ড মপ আপ অ্যাডমিশন চলবে। এরপর মেরিট লিস্ট পাবলিশ হবে ২০/৮/২০২৪ তারিখে। এরপর যাদের সিট অ্যালোটেড হবে তাদের অ্যাডমিশন চলবে ২০/৮/২৪ থেকে ২৩/৮/২০২৪ পর্যন্ত। আশা করি সম্পূর্ণ তথ্য ক্লিয়ার। যারা ফার্স্ট পেজে অ্যাডমিশনের জন্যে কোনো রকম চেষ্টা করোনি বা ফার্স্ট পেজে ফর্ম ফিল আপও করোনি, নতুন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করা সেকেন্ড ফেজে মপ আপ অ্যাডমিশনের জন্যে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে তারা। বা যে সকল স্টুডেন্টরা একদম নতুন, মানে তারা কোনো কারণবশত তারা ফর্ম ফিল আপই করতে পারোনি প্রথম ফেজে, সেই সকল স্টুডেন্টরা অবশ্যই মপ আপ রাউন্ডে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে নতুন করে। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন ফার্স্ট পেজে অ্যাপ্লিকেশন করেছিলে, তাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। তারা ফার্স্ট কলেজ প্রেফারেন্সে এডিট করবে। অবশ্যই তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, যারা ফার্স্ট ফেজে পছন্দের কলেজ পাওনি, তাদের জন্যে অ্যাডমিশন নাওনি, অথবা কোনো রকম কলেজের সুযোগ পাওনি অ্যাডমিশনের জন্যে, তাদের প্রত্যেককে বলবো কলেজ প্রেফারেন্স লিস্ট যখন এডিট করবে, তখন খুব ভালো পছন্দের কলেজগুলি উপরে রাখবে, যেগুলিতে তোমরা অ্যাডমিশন নিতে চলেছো। যেটা খুব বেশি তোমাদের পছন্দ সেই রকম কলেজ বা সাবজেক্টকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। তারপর একটু কম পছন্দের কলেজ আর একটু কম পছন্দের সাবজেক্টকে তোমরা রাখবে। কলেজ এবং সাবজেক্ট দুটোকেই তোমরা কিন্তু ঠিকঠাক করে তোমাদের প্রেফারেন্সে রাখার চেষ্টা করবে। যেটাতে তুমি অ্যাডমিশন নিতে চলেছো সেইগুলোকে আগে রাখবে। নইলে ফার্স্ট পেজে কিন্তু প্রচুর স্টুডেন্টরা ভুল করেছিল। ওই ভুলটা আবার করো না কেউ। কিন্তু প্রচুর স্টুডেন্টরা নাম্বার থাকা সত্ত্বেও তারা তাদের পছন্দের কলেজ পায়নি। কাজেই দ্বিতীয়বার এই ভুলটা কোনো স্টুডেন্ট করো না। প্রেফারেন্স লিস্ট অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে একের পর এক প্রেফারেন্স সাজাবে। বারবার বলছি,
যে পছন্দের কলেজ এবং সাবজেক্ট তুমি অ্যাডমিশন নিতে চলেছ সেইগুলিই তোমরা সবার ফার্স্টে রাখবে। তাহলে আশা করি তুমি তোমার পছন্দের কলেজ অ্যাডমিশন নিতে পারবে। এখন মপ আপ অ্যাডমিশনের সময় সুযোগটা শেয়ার করছি তোমাদের সাথে। একটু দেখো, যেমনটা বললাম ৮ তারিখ থেকে ১৭ তারিখে পর্যন্ত তোমাদের মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন করা যাবে, বা যে সকল স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করেছো আগেই তারা শুধুমাত্র কলেজ প্রেফারেন্সের এডিট করলেই হবে, এবং ২০ আগস্ট থেকে মেরিট লিস্ট এবং অ্যালোটেড লিস্ট পাবলিশ হবে। যারা কলেজ অ্যাডমিশনের জন্যে অ্যালোটেড হবে তাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে ২০ তারিখ থেকে ২৩শে আগস্ট। ২০ আগস্ট থেকে ২৩শে আগস্টের মধ্যে। এবং যারা পছন্দের কলেজ পাবে না তাদেরকে আবারও পুনরায় অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। দেন সেকেন্ড ফেজের আপগ্রেড রাউন্ডে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে ২৭শে আগস্টের পর। যারা নতুন কলেজে অ্যাডমিশন জন্যে ভর্তির সুযোগ পাবে, বা নতুন করে যাদের নাম অ্যালোটেড হবে আপগ্রেড রাউন্ডে, তারা ভর্তি হয়ে যাবে ২৭শে আগস্ট থেকে ৩০শে আগস্টের মধ্যে। এরপর সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজে অ্যাডমিশন নেওয়ার সমস্ত স্টুডেন্টদের ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ৩ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত, বা ৩ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। মধ্যে ৩ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। এই কবে হবে তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন, এই ৩ থেকে ৭ই সেপ্টেম্বরের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হবে। তাই আমাদের গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও এবং সব তথ্য পেয়ে যাবে। আশা করছি সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের সম্পূর্ণ সময়সূচি তোমাদের জানাতে পারলাম। এবার সবশেষে যেটা বলবো, যে মপ আপ অ্যাডমিশন অর্থাৎ সেকেন্ড ফেজে যে মপ আপ অ্যাডমিশন হবে সেখানে কারা কারা ভর্তির সুযোগ পাবে, এবং প্রথমে যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করনি বা ফর্ম ফিল আপই করনি সেই সকল নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের সুযোগ পাবে। দ্বিতীয়, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু কোনো কলেজে তাদের নাম অ্যালোটেড হয়নি, ফার্স্ট মেরিট লিস্টে বা সেকেন্ড মেরিট লিস্টে কোনো কলেজেই চান্স পাওনি, সেই সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড ফেজে মপ আপ অ্যাডমিশনের জন্যে সুযোগ পাবে। এরপর তৃতীয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে নাম অ্যালোটেড হওয়ার পর অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু তাদের পছন্দের কলেজ না পাওয়ায় তারা সেকেন্ড ফেজে অ্যাডমিশন নিতে চাইছো মপ আপ রাউন্ডে, তাদেরকে মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের জন্যে ফার্স্ট পেজে যে কলেজ অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশনটিকে ক্যান্সেল করাতে হবে। তারপর সুযোগ পাবে মপ আপ রাউন্ডে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারলাম। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যেটা লাইক টার্গেট আমি এই ভিডিওতে রাখলাম 1K। আমি জানি তোমরা সবাই 1K লাইক কমপ্লিট করে দেবে। আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবে। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।